ঈদ মুবারক। হ্যালো বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ঈদ আমাদের জীবনের এক আনন্দময় দিন। ঈদের দিনে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে চাই। অনেকেরই আত্মীয় স্বজন আছেন বিদেশে, কাছের লোক থেকে দূরে। কর্তব্যের টানে বা বেঁচে থাকার প্রয়োজনে বা সংসারে একটু সচ্ছলতা আনার জন্য আত্মীয় স্বজন ছেড়ে যারা বিদেশে আছেন, এই ঈদের দিনে তারা কি করছেন, কেমন আছেন? ঈদকে ঘিরে প্রবাসীদের এই ভাবনা, চিন্তা, আনন্দ, বেদনা, সুখ দুঃখের অনুভূতি জানার জন্য একুশে টেলিভিশনের প্রতিনিধিরা ক্যামেরা নিয়ে ছুটে গেছেন বিশ্বের বেশ কটি দেশে, ধারণ করেছেন তাদের অনুভূতির কথা, তাদের মনের কথা। আর তাদের ধারণ করা এইসব চিত্র নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান হ্যালো বাংলাদেশ। একুশে টেলিভিশনের প্রতিনিধিদের সাথে আপনিও চলুন। প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরে। ঢাকা শহরের চেয়েও ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর। এখানে এক ছটাকও ধান হয় না, খাবার পানিও আনতে হয় অন্য দেশ থেকে। তারপরেও সবকিছুই আছে সিঙ্গাপুরে। আছে ৬৫,০০০ বাংলাদেশি শ্রমিকও। বাংলাদেশের চিরচেনা মাছ, ঘাট, ফসলের হাসি ছেড়ে এরা শুধু টাকার জন্যই আসে এই ইটকাঠের শহরে। মা, ৭টা বাজে আমরা কাজ শেষ করি। অনেক সময় রাত্র 10টা 12টা কাজ করতে হয়। খাবার দাবার সিঙ্গাপুরে ভালো, মাছ, মাংস, তৈরি তরকারি সবই আছে। বেতনটা যখন 15 দিন পর হাতে পাই খুব ভালো লাগে। বাংলাদেশের অনেকগুলা টাকা মনে হয়। ঈদ উপলক্ষে আমরা সবাই ইনশাল্লাহ ভালো আছি আমরা বন্ধুরা। আরে আমি ছাড়া আমার মায়ের মা ডাকিবার কেহ নাই, আমার মা যেন কান্দে না রে দেখো। সবাই বলে সব সম্ভবের দেশ সিঙ্গাপুর। চাইলে নাকি এখানে সব পাওয়া যায়। চাইলে মাকেও কি পাওয়া যায়? চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। আমার জন্য খুব মন খারাপ লাগে। ছোট ভাই আছে, ছোট ভাইয়ের কথা সবসময় মনে হয়। মনে হয় যেন কাজ বাদ দিয়ে দেশে চলে যায়, কিন্তু যেতে পারি না, কারণ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসেছি। এই ঈদের মধ্যে আমি থাকবো না। আব্বা আম্মা আমাদের জন্য কত কান্নাকাটি করবে। আমার একটি অনুরোধ, আমার আব্বা আম্মা যেন কান্নাকাটি না করে এবং আমার ছোট ভাই বোনদের নিয়ে ভালোভাবে ঈদ করে। অনেক সময় চোখের পানি রাখতে পারি না, আব্বা আমাকে স্মরণ হলে অনেক দুঃখ হয়। এরা সবাই সিঙ্গাপুরে পরবাসী, কাজ করছে শ্রমিক হিসেবে। এই পরবাসে কারো কাটবে 2 বছর, কারো 3 বছর, কারো বা 5। আর এ পরবাসে তাদের মনটা থাকে পরবাসী মনটা আমার কেউ ছিল না রে, জনম দেখে কপাল পোড়া আমি একজনা রে, জনম দেখে কপাল পোড়া আমি একজনা। সারা সপ্তাহের হাড় ভাঙা খাটুনির পর ছুটির দিনে ছোটা সেরাঙ্গুনের দিকে। আমরা এখন সিঙ্গাপুরের সেরাঙ্গুন এলাকায়। এখানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা এই এলাকাটিকে বলে টেক্কা মার্কেট। টেক্কা মানে টাকা। এখান থেকে বাংলাদেশি শ্রমিকরা দেশে টাকা পাঠায়, আর সে কারণে এলাকাটির নাম টেক্কা এলাকা। সেরাঙ্গুনের চেহারা কিন্তু প্রতিদিন এমন থাকে না। সপ্তাহের ছুটির দিন মানে রবিবারেই শুধু এই চেহারা। রবিবারে অন্য দেশের লোকেরাও ঠিক পেরে ওঠে না বাঙালিদের সাথে। আর রবিবারের সেরাঙ্গুন মানেই
এক টুকরো বাংলাদেশ। তবে আজকের সেরাঙ্গনের বাড়তি আনন্দ ঈদ, তাই মনে পড়ছে প্রিয়জনদের কথা। ঈদ মুবারক সবার, বাংলাদেশ সমস্ত বাঙালির জন্য আমার পক্ষ থেকে ঈদ মুবারক। স্বপ্না, তোমার জন্য আমার অগণিত আদর, সোহাগ, ভালোবাসা রইল। শুভ শর্মী যেন লেখাপড়া ভালো মতো করে, সিঙ্গাপুরে এই আমার মতো যেন কষ্ট না করতে হয় যাতে। মা, আপনার ছবি আমার হাতে আছে, আপনি খুব ভালো থাকেন, এটাই আমার কামনা এবং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। মা, তোমার ছবি এখানে নিয়ে এসেছি, অনেক ছবি নিয়ে এসেছি। যেদিন আমার খুব খারাপ লাগে প্রতিদিন আমি তোমার ছবি নিয়ে আমি থাকি সারাক্ষণ। কাজ করার ফাঁকে ফাঁকে আমি তোমার ছবি দিই। আমার জন্য দোয়া করো। ঈদ মুবারক। এখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কেউ এবার বাড়িতে যেতে পারবে না, তাই বলে কি থেমে থাকবে এদের ঈদের আনন্দ ফুর্তি? আমরা দেখলাম ঈদের দিনে সিঙ্গাপুরে আছেন এমন বিভিন্ন পেশার মানুষের মনের কথা, অনুভূতির কথা। আপনারা দেখলেন ঈদের সেই চিরচেনা গান শুনে সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিরা আনন্দে কেমন মেতে উঠেছেন। তেমনি পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে বাংলাদেশের সৈনিক ভাইদের মনেও জেগেছে ঈদের আনন্দ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশের 2000-এরও বেশি সৈনিক এখন আছেন সুদূর আফ্রিকায় সিয়েরা লিওনে। এদের প্রত্যেকেরই আত্মীয় পরিজন আছেন দেশে। আজ ঈদের দিনে অস্ত্র হাতে জাতিসংঘের কর্তব্যে নিয়োজিত তাঁরা কি ভাবছেন তারা দেশ সম্পর্কে, ফেলে যাওয়া স্বজনদের সম্পর্কে? গত জুন মাস থেকে এদেশে আসতে শুরু করে বাংলাদেশি সৈন্যরা। এরই মধ্যে অনেকের অনেক ব্যক্তিগত সুখ দুঃখের ঘটনা ঘটে গেছে। ল্যান্স কর্পোরাল কাশেম যেদিন বিমানে ওঠেন সেদিনই ময়মনসিংহের ফুলপুরে তার বাবা মারা যান, কিন্তু সে খবরটি তিনি পান 3 মাস পর। এখন অবশ্য তিনি সেই শোক কাটিয়ে উঠেছেন। আসসালামু আলাইকুম, মা ঈদ মোবারক। মা আপনার খারাপ লাগবে, বাবা নেই, যেহেতু আমরা 4 ভাই আছি, তো আপনার পাশে আপনার সুখ দুঃখ আমরা দেখবো। প্রথম যখন এরা এখানে এসেছিলেন তখন নিজেরা সমুদ্রের ধার থেকে মাছ কিনে রান্না করে খেতেন, কিন্তু এখন জাতিসংঘের দেওয়া খাবার আসছে নিয়মিত, তাই বাজার সদাই আর করতে হচ্ছে না। কিন্তু বিদেশি খাবারেও দেশি স্বাদ এনে দিচ্ছেন সিপাহী নান্নু খানের মতো কুকরা। তবে ঈদের দিনে নান্নুর মনে পড়ছে খুলনায় রেখে আসা তার মেয়ে স্বপ্নার কথা। স্বপ্না, ঈদ মোবারক। আজকে ঈদের দিন ঈদ করবা, আমার জন্য কোনো চিন্তা করবা না, এবং তোমার আম্মু যা বলে তুমি তাই করবা। সৈনিকদের প্রায় সবাই এখন এই দেশের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। এই ডিসেম্বরেও এখানে বাংলাদেশের জ্যৈষ্ঠ মাসের মতোই গরম। এর মধ্যেই তারা তাদের প্রতিদিনের কাজকর্ম করছেন। নিয়মিত ট্যাঙ্কের মহড়া করলেও এখানে এখন এরা ঝুঁকিমুক্ত, নির্ঝঞ্ঝাট। আম্মু কেমন আছেন? আমি অনেকদিন হয় দেশের বাড়ি থেকে চলে আসছি, অনেক কিছু কথা ছিল, কিন্তু সে সময় দুঃখের ব্যাপারে বলতে পারি নাই। তাই বিদেশে আসার পরেও অনেক চিঠিপত্র দিয়েছি, কিন্তু মাঝে মাঝে অনেক দেরিতে চিঠি পাইতেছি, অথচ আপনারা ঠিক মতো চিঠি পাচ্ছেন কিনা তাও সঠিকভাবে জানতে পারতেছি না। আমার ছেলে আদিত্য এবং মিমি, এদের জন্য সব থেকে উষ্ণ শুভেচ্ছা। আমার পরিবারের সদস্য বলতে আমার পরিবারের একজন নতুন সদস্য আসছে, আমার মেয়ে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। মা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা সবাই, আব্বা, আপুমনি, দুলাভাই, পিচি দুইটা, মুন্নি, তুলি, সবাইকে ঈদ মোবারক। লিপি, আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, কারণ আজকে ঈদের দিন তোমরা সবাই ঈদ করো, কোনো অসুবিধা নেই। আমরাও সারা দিনে খুব ভালোভাবে ঈদ করতেছি।
এবারে বিরতি। চলে যাবেন না কিন্তু, বিরতির পর আপনাদের নিয়ে যাব মরু শহর দুবাইতে। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল। আমাদের দেশ থেকে 1000 মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রাণকেন্দ্র দুবাই থেকে আমার পেছনে মরুভূমির মাঝখানে যে বিশাল অট্টালিকারা যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই স্বপ্নের শহর দুবাই। এখানে মোট জনসংখ্যা প্রায় 30 লক্ষ এবং তার মধ্যে প্রায় 2,80,000 বাঙালি এই শহর এবং এর আশেপাশে বসবাস করেন। এবারের ঈদে যারা দেশে ফিরতে পারবেন না এই বাঙালিদের মধ্যে, তাদের আনন্দ, বেদনা, সুখ ইত্যাদি সবকিছু আপনাদের দেখাবার জন্য আমার দুবাইতে আগত। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান, তোমার সাথে প্রেম করিয়া। মামুন, নকিব, রাশেদ, মিজান ও মেহেদি ওরা 5 বন্ধু, 5 বাঙালি। সবাই দুবাই ভিত্তিক একটি বিমান সংস্থায় কাজ করে, থাকে একই সাথে একই বিল্ডিং এ। পৃথিবীর নানা প্রান্তে প্রতিনিয়ত ছুটে বেড়াবার ফাঁকে যতটুকু অবসর, তার পুরোটাই হাসি আনন্দের জোয়ারে ভরপুর করে দেয় ওরা সবাই। এটা আমার ফার্স্ট ঈদ। অবশ্যই আমি আমার ফ্যামিলি ছাড়া করতেছি, খুব খারাপ লাগবে, কিন্তু তারপরেও আশা করি সবাই খুব সুন্দর ঈদ উদযাপন করবে। ঈদ মোবারক। মা, তুমি তোমার শরীরের দিকে যত্ন নিও। তোমাদের সবাইকে অনেক মিস করতেছি। আম্মা, আপনার শরীরের প্রতি নিজের যত্ন নেবেন, কারণ আমি জানি আপনার নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত। ভালোভাবে ঈদ করবেন। সবাইকে ঈদ মোবারক। শিমু, আমি তোমাকে খুব মিস করছি ঈদে। আমি তোমাকে খুব মিস করবো। আব্বা আম্মার সাথে তুমি সুন্দর একটি ঈদ করছো, আমি ওই সুন্দর মুহূর্তটা মিস করছি। আশা করি সবাই ভালো আছে। আমার ভালোবাসা নিয়ে শিমু। শিমু, তোমাকে ঈদ মোবারক। আম্মা, আব্বা কেমন আছেন? খুশির দিনে খুশি থাকতে হয়, খুশি হয়ে যায় মানুষ। আজকে ঈদের দিন, সবাই ভালো থাকুক, আমি ইনশাল্লাহ ভালো থাকবো। আপনাদের সবার দোয়ায় ঈদ মোবারক। না পাইয়াও তবু খুশি, না পাইয়াও তবু খুশি, তোমার ছবি রাখলাম অন্তরায়, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। ঈদ মোবারক। আজ আমরা চলেছি দুবাই সিটি থেকে 40 কিলোমিটার দূরে আজমানের আলতাল্লা গ্রামে। মরুভূমির মাঝে হঠাৎ করে জেগে উঠেছে ক্ষুদ্র এক বাংলাদেশ। 4-5টি দোকান, একটি মসজিদ আর একটি গার্মেন্টস ফ্যাক্টরি নিয়েই এই জনপদ। বাঙালি ব্যবসায়ী নজরুল ইসলাম এবং হারুন রশিদ দীর্ঘদিনের পরিশ্রমে দুবাইতে গড়ে তুলেছেন এরকম 3টি গার্মেন্টস ফ্যাক্টরি, যাতে প্রায় 500 বাঙালি শ্রমিক কাজ করেন। তাদের বসবাস ফ্যাক্টরি সংলগ্ন ডরমেটরিতে। ব্রাহ্মণবাড়িয়ার তারামিয়ার মেয়ে রেনু 5 বছর আগে দুবাইতে আসেন তার খণ্ডিত সংসার আর একমাত্র মেয়ে স্বপ্নার ভবিষ্যৎ উজ্জ্বল করার আশায়। অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন তিনি থিতু হয়েছেন এই ফ্যাক্টরিতে। সবাই টাকা ছাড়া পৃথিবীতে মানুষের দাম নাই, কিন্তু টাকা হলে সবাইকে সম্মান করে, সেই জন্য আসছি। কিন্তু আমার বাবা মা তো আমাকে দেখার জন্য অনেক করে, চিঠি দেয় এবং কান্নাকাটি করে। আমার একটা বাচ্চা আছে ছোট, যখন আমি আসি তখন বয়স ছিল ওর 3 বছর, 3.5 বছর, এখন তো 7 বছর চলতেছে।
ওকে দেখার জন্য অনেক ইচ্ছে হয়, কিন্তু যেতে পারতেছি না। কিন্তু অনেক সুন্দর কথা বলে ক্যাসেটে এবং ফোনে কথা বলে, মনটা অনেক খারাপ লাগে। স্বপ্না, তুমি কেমন আছো? আম্মু, তুমি ভালো আছো তো? তুমি তো অনেক বড় হয়ে গেছো না, তোমাকে ছোট রেখেছিলাম। আর তুমি আমাকে চিনতে পারছো কিনা জানি না, আমি তোমার কথা সবসময় মনে করি। তুমি অনেক বড় হয়েছো না, তুমি লেখাপড়া শিখবে। আম্মু কিছুদিনের ভিতরে আসতেছি, তোমার জন্য ঈদের কিছু জিনিস দিয়ে দিলাম, তুমি তোমার খুশির জন্য। সন্তানের কাছ থেকে অনেকদিন দূরে থাকায় মা হয়েও মনোয়ারার মনে প্রশ্ন দেখা দিয়েছে, তার সন্তান তাকে চিনবে তো? সন্তান কি মাকে ভুলতে পারে সত্যি সত্যি? আমরা 21 টেলিভিশনের পক্ষ থেকে স্বপ্নার কাছে পৌঁছে দিয়েছি তার মার পাঠানো উপহার। মায়ের দেয়া উপহার পেয়ে স্বপ্না যেমন আনন্দিত, তার সাথে আমরাও আনন্দিত। আজ ঈদের দিনে স্বপ্না তার মাকে দেখতে পাচ্ছে আমাদের টেলিভিশনের পর্দায়, কিন্তু মনোয়ারা স্বপ্নার কাছ থেকে রয়েছেন অনেক দূরে, দুবাইতে। মরু শহর দুবাই সবুজ হয়ে উঠেছে পেট্রোডলারের শক্তিতে, কিন্তু সবুজ বাংলাদেশের মেয়েটির জীবনের মরুভূমিতে সবুজের ছোঁয়া আনতে পেরেছে কি দুবাই? Je voudrais être un fauteuil dans un salon de coiffure pour dames. ছোট্ট হলেও পশ্চিম আফ্রিকার সমৃদ্ধ একটি দেশ ঘানা। দেশের জনসংখ্যা 3 কোটির কাছাকাছি। এই 3 কোটি লোকের মধ্যে মাত্র একজনই আছেন বাংলাদেশের। পেশায় তিনি চিকিৎসক, নাম ডক্টর জিএ চৌধুরী। গত 38 বছর ধরে তিনি ঘানার রাজধানী আক্রায় আছেন। এবারের ঈদে তিনি বরিশালে তার একমাত্র বোনকে শুভেচ্ছা জানিয়েছেন। এদেশে ভালো লাগলো এই জন্য এই দেশের লোকগুলো খুবই ভালো, খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। তো সেই জন্য এই দেশে আমি থেকে গেলাম, কেন ওরা আমাকে পছন্দ করলো, আমার কাজকর্ম পছন্দ করলো, আমি যে বলি, এবং এরা খুব হিউমারাস। এই দেশের লোকগুলো বেশ হিউমারাস। যদি আপনি একটু ভালোভাবে কথা বলেন, হাসি খুশি, এরা খুব খুশি, এবং সেইটাই এরা আমাকে পছন্দ করেছে। আপা, বহুদিন থেকে আপনার সঙ্গে দেখা নেই, আমি তো এখানে আছি, আশা করি আপনি ভালো আছেন। তো আপনাকে এবং ভাবিকে আমি এখানে ঈদ মোবারক জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারে খানিকক্ষণ বিরতির পর সোজা আপনাদের নিয়ে যাব লন্ডনে। ঈদ মোবারক। দর্শক মন্ডলী, লন্ডন থেকে আপনাদেরকে আমাদের এই ঈদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি জয়ী মামুন। আপনারা জানেন, এই লন্ডনে বাংলাদেশের প্রায় 1 লাখেরও বেশি লোক বসবাস করেন কাজের প্রয়োজনে। এখানে তারা থাকেন, কাজ করেন, এবং বছরের পর বছর তাদের অনেকেই দেশে ফিরে যেতে পারেন না। এমনকি এই ঈদের দিনটিতেও তারা এখানে বসে আছেন, কিন্তু তাদের মন পড়ে আছে বাংলাদেশে, তাদের প্রিয়জনদের কাছে। 11 বছর আগে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান এমদাদ তালুকদার। তার স্ত্রী মাহফুজা এবং একমাত্র সন্তান 21 সহ তিনি এখানে ভালোই আছেন, কিন্তু গত 11 বছরে একবারও দেশে যাওয়ার সুযোগ হয়নি তার। এ কারণে ঈদের দিনে কেবল তিনি একা নন, তার পুরো পরিবারই হয়ে পড়ে বিষণ্ণ। এই লন্ডনে বসে ঈদ উদযাপন করছি ঠিকই, কিন্তু দাদা, ভাবি, নান্টু, পল্টু, ডলি, সোহেল, আপা, আমার বন্ধু লিয়াকত, সাইদ, তোমাদের সবার কথা মনে পড়ছে। 21 শুধু নামটি নয়, 21 অহংকার, 21 আমার মায়ের ভাষার, 21 অধিকার। ভাইয়ের রক্তের এনেছি 21 রক্ত দিয়েছি দাম, রক্তের ঋণ শুধবো আমি, 21 আমার নাম। ভাই বোন আব্বাকে নিয়ে কত আনন্দ করতাম আমরা ঈদের দিন। এখানে আমরা ঈদ করি ঠিকই আম্মা, কিন্তু সবাইকে যে কতটা মিস করি। নাজলিন আর ইয়াসমিন 2 বোন।
তাদেরকে নিয়ে তার বাবা বাংলাদেশ ছাড়েন 30 বছর আগে। এত বছর পর হঠাৎ সেদিন কাকতালীয়ভাবে তারা লন্ডনে দেখা পান তাদের চাচাতো ভাই মিনহাজের। আলাপ জমে ওঠে ভাই বোনে। I want to say hello to Bilkis and Kishwa, Naya and Salim Chacha and all the children and everyone in Bangladesh, and I want to wish them Eid Mubarak and finally Eid Mubarak. ঈদের কেনাকাটা চলছে ধুমসে, কিন্তু বাংলাদেশি দোকানীদের এবং দোকান কর্মচারীদের মন পড়ে আছে দেশে স্বজনদের কাছে। মায়ের কথা অনেক মনে পড়ছে, অনেক দিন হয় মাকে দেখিনি। মা, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। লন্ডনের অনেক স্কুলেই বাংলাদেশি ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। হ্যাগারস্টন স্কুল সেরকমই একটি। এখানে মেয়েরা বাংলাও শিখছে। এই ঈদের দিন উপলক্ষে তারাও তাদের শুভকামনা এবং শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছে বাংলাদেশে তাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের জন্য। হাই নানি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি খুব ভালো আছি। ঈদ মুবারক। 11 বছরের কিশোর জন কামাল তার বাবার দেশ বাংলাদেশে আসেনি একবারও, কিন্তু তারও ভালোবাসা আছে বাংলাদেশের জন্য, বাংলাদেশে তার আত্মীয় স্বজনদের জন্য। আসসালামু আলাইকুম। আমার সব কাজিনকে ঈদ মুবারক, আর আপামনি, দাদু, আম্মু, আপনাদেরকেও ঈদ মুবারক। বিমানের লন্ডন অফিসে কাজ করেন 14 জন বাংলাদেশি, কিন্তু তাদের কেউই এবার ঈদে দেশে আসতে পারছেন না, তাই শুভেচ্ছা জানাচ্ছেন তারাও। আমরা কথা বলেছিলাম দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেও। আমার বন্ধু, আমার আত্মীয়, আমার পরিজন, আমার সাংবাদিক জীবনের যারা শুভানুধ্যায়ী সম্পাদক, তাদের সকলকে আমি ঈদের আন্তরিক অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই। ঈদ মুবারক। লন্ডনের মতো নিউ ইয়র্ক থেকেও অনেকেই দেশে তাদের আত্মীয় স্বজনদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমি নিউ ইয়র্ক শহর থেকে বলছি। বাংলাদেশের অগণিত ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমি সবাইকে নিউ ইয়র্ক বাঙালিদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বাংলাদেশে যাতে ঈদ সবাই একসাথে করতে পারে তার জন্য সাপ্তাহিক ঠিকানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদের দিনে আমি আমার মা, বাবা, ভাই বোন সবাইকে মিস করছি। আমার সবার প্রতি ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। বাবা, মা, ভাই বোন এবং প্রিয় স্ত্রীকে ঈদ মুবারক। সেই সাথে আমার স্ত্রীর শুভ জন্মদিন। দেশে পুরনো ঢাকায় আমার মা, বাবা, স্ত্রী, আমার ছোট্ট ছেলে উৎসব আছে, আমি তাদের প্রচণ্ড মিস করছি। আজকের এই হাড় কাঁপানো শীতে তাদের জন্য রইল আমার উষ্ণ ঈদের শুভেচ্ছা। আপনারা সবাইরে ঈদের শুভেচ্ছা জানাইলাম। আপনারা ভালো আছেন। এখানে আমরা ঈদ আপনারা বাংলাদেশ লাখান মলিয়াজার লাখান জমেন না, কিন্তু তবু আমরা আশা করি এবার হইব। আর আপনারা সবাই ভালো থাকেন। ঈদ মুবারক। আমরা কানাডা থেকে আসছি নিউ ইয়র্কে ঈদ করতে। আপনাদের সবাইকে ঈদের অভিনন্দন জানাই। মা বাবার কথা খুব মনে পড়তেছে। আমার ছোট ভাই আছে সুমন, সবার কথাই মনে পড়ে, বন্ধু বান্ধব সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এখানে খুব আনন্দ চলছে আমাদের জ্যাকসন নাইটে, বিশেষ করে মার্কেটগুলোতে বাঙালির জমজমাট একটা আনন্দ চলছে। এই আনন্দ যেন আমাদের সারা জীবন থাকে। আমেরিকার নিউ ইয়র্ক থেকে এরপর আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ায়। এখানে বৈধ অবৈধভাবে বাংলাদেশের বহু লোকই আছেন, কিন্তু তাদের কথা বিরতির পর। 21 চ্যানেল ছেড়ে যাবেন না কিন্তু। বিরতির পর মালয়েশিয়া।
সিঙ্গাপুরের রাস্তায় যেমন বাংলাদেশি শ্রমিকদেরকে দেখা যায়, মালয়েশিয়াতে ঠিক তেমনটা দেখা যায় না। কারণ এখানে অনেক বাংলাদেশি শ্রমিকরাই অবৈধ। তাদের ভয় পুলিশের হাতে ধরা পড়ার, আর বাংলাদেশি শ্রমিকদেরকে বন্দি শিবিরে নির্যাতনের বিষয়টি নিয়ে ভয় মালে সরকারের। তাই সাংবাদিকদের ব্যাপারে তাদের বেশ কড়াকড়ি। সে কারণেই 21 টেলিভিশনের ক্যামেরার ব্যাপারেও তাদের কড়াকড়ি। সরকারি হিসেবে মালয়েশিয়ার বন্দি শিবিরে এখন প্রায় 800 বাংলাদেশি শ্রমিক আটকে আছে, আর অবৈধ শ্রমিকের সংখ্যা অগুন্তি। এই হতভাগ্যদের এখন একটাই স্বপ্ন, কখন দেশে ফিরবে। তাদের মতো রামগঞ্জের মনির হোসেনও একজন। আমার মায়ে যে খুবই কান্দাকাটি করতেছে আমার দেখার জন্য। মানে আমার মায়ে, আমরা 6 জন ভাই বোন সবাই, আমার মায়ের সবচেয়ে আমারে মানে আদর করে আর আমার জন্য সবসময় কান্দাকাটি করে। এখন আমি বাংলাদেশ আইতাম চাই, যদি আপনারা যদি পারেন তাহলে আমার এখানে বাংলাদেশ পাঠাই দেন। আমরা মালয়েশিয়ায় মনিরের কথা শুনলাম দেশে ফিরে আসার জন্য তার আকুতির কথা। কিন্তু দেশে তার মা, তিনি কেমন আছেন? আমার বাবা কই, আমার বাবা কই, মা কই, আমার এতিম কই, আমার এতিম কই, আমার এতিম কই না, আমার বাবা কই, কিছু দেখি না, আমার চাদর দেখি না, আমার সোনার মালা রাখি কই। একদিকে সন্তানকে কাছে পাবার জন্য মায়ের এই কান্না, অন্যদিকে দেশে ফেরার জন্য মনিরের আকুতি, অথচ মাঝখানে অনেক সমস্যার দেয়াল। আমরা 21 টেলিভিশনের পক্ষ থেকে মনিরের মায়ের মুখে হাসি ফোটাবার জন্য মনিরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলাম। আমার পয়সা বারান রান্না, আমার ঘর আনের টুরা, আমার পয়সা কত বড় হয়ে গেছে। আপনি মাপের আমার পয়সা 12 মন হয়ে গেছে, আমার পয়সা 12 মন হয়ে গেছে। আমার পয়সার বড় দেখি আমারে বড় বয়সী চলি গেছে ভক্তি দিয়া। আমরা দেখছিলাম বহুদিন পর মনির এবং তার মার এক হবার মুহূর্ত, তাদের দুজনের দেখা হবার মুহূর্ত। অত্যন্ত আবেগঘন এই দৃশ্য। আমাদের অত্যন্ত সৌভাগ্য 21 টেলিভিশনের দর্শক আপনাদের সবার জন্য আমরা মনির এবং তার মাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পেরেছি। মনির, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি ভেবেছিলেন এই ঈদটা আপনি আপনার মার সঙ্গে কাটাবেন? আমি কোনোদিনও ভেবে নাই, ভাবতে পারিও না যে আমি এই ঈদে যে আমার মায়ের সাথে ঈদ করবো একসাথে। তো আনন্দের বিষয় আমি কোনোদিনও ভাবতে পারিনি। কত বছর পর দেশে আসলেন? এই 7 বছর পরে আমি আসছি। 7 বছর, অনেকগুলো ঈদ কেটে গেছে এর মধ্যে। কবে গিয়েছিলেন আপনি? 93 সালে। কেন, মানে কোথায় গেছেন, কি ধরনের কাজে? মালয়েশিয়া প্রথমে গিয়ে কি করতেন? প্রথমে যে এই যে খাটারি আছে না, এই যে তিলামগুলা বানাইতাম, এগুলা। আচ্ছা, ওগুলা বানাতেন। আর যে ঠিকমতো কাগজপত্র নিয়ে গিয়েছিলেন নাকি প্রথমে কিভাবে? প্রথমে টুরিস্টে গেছেন। আচ্ছা, পরে গিয়ে ঠিক করছেন। যেতে কিরকম খরচ পড়লো তখন? 80,000 টাকা। 80,000 টাকা? এত টাকা জোগাড় করলেন কি করে? এই যে ঘর বাড়ি বিক্রি করে সুদে লইছি বলা। সেই টাকা কি ফেরত দিতে পেরেছেন? হ্যাঁ, পারছি। আচ্ছা, কতদিন লাগলো? আমরা 3 বছরের মতো। 3 বছর লেগেছে। কিন্তু তারপরে গিয়ে তো আপনি প্রথম দিকে টাকা ফেরত পাঠালেন, পরে গিয়ে তো আপনার অনেক রকম ঝঞ্ঝাট হলো মালয়েশিয়া। হ্যাঁ, অনেক রকম। পাসপোর্টও করলাম, ভিসাও নিলাম, অনেক পরে ভেজাল হয়েছে। এত যে কষ্ট করে গেলেন, এই 7 বছর থাকলেন, শরীরের উপর দিয়ে ঝামেলা গেল, একসময় জেলেও যেতে হয়েছে। কিরকম, মানে আপনার কি মনে হয় গিয়ে কি ঠিক কাজ করেছিলেন? ভালো করি নাই, এটা ভালো করেন নাই। অনুতাপ হচ্ছে আপনার? অনুতাপ হচ্ছে, খারাপ লাগছে। এখন আপনার ছেলে যে বাইরে চলে গিয়েছিল, তখন আপনার কেমন লাগতো? কেরম লাগতো আমার নিজে কই থাকতাম, আমি অজ্ঞান থাকতাম, অস্থির থাকতাম। উত্তরা যান মার হাত রাত নাই, তার মার কইছা কেরম লাগে। কিন্তু এখন এই ঈদে যে ছেলেকে কাছে পেয়েছেন আজকে, এখন কেমন লাগছে? এখন তো লাগতো না, আমার আনন্দের কোনো শেষ নাই, উৎসবের কোনো শেষ নাই। এখন আমি কে আরো তো মা ছেলে আমি কে হরি রয়েছে, মা কলো আইয়ে না, কত বছর হয়ে রয়েছে। আল্লাহ সবাই এরকম আনি ওই ঈদের সবাইকে, মানে কি অন্য মায়েদের যাদের ছেলেমেয়েরা বাইরে আছে, আজের ছেলে সবাই তেরম ছেলে। মনিরের মার মতো আমরাও আশা করব যে সব মায়ের মুখে ঈদের এই মহামিলনের দিনে হাসির ছোঁয়া লাগুক। 21 টেলিভিশনের পক্ষ থেকে অন্তত একটি মায়ের মুখে
হাসি ফোটাতে পেরেছি, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এখানে মনিরের কাছ থেকে যেটুকু জানলাম সেটাও মনে রাখা দরকার যে বিদেশে যাবার ব্যাপারে আমাদের হয়তো কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কিছুটা সচেতনতার পরিচয় দেওয়া উচিত। কিন্তু তা যাই হোক, ঈদের দিনে এটুকুই বলতে চাই যে যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন, যাদের শুভেচ্ছা বাণী আমরা দেখাতে পারলাম, যাদের শুভেচ্ছা বাণী আমরা দেখাতে পারলাম না, প্রত্যেককে ঈদের শুভেচ্ছা। আর সাধ্য মতো যে যেখানে আছেন এই দিনটিকে আশা করি আমরা সবাই উৎসব মুখর করে তুলব। ঈদ মোবারক।